আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা সায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। উলাইকাল্লাযীনাস তারাবুদ দলালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন। তখন তারা বলে, আমরা কি ঈমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো? সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতেই পারে না। তারা মুমিনদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর কাফেরদের শয়তানের সাথে মিলিত হলে বলে, আমরা তোমাদের সাথেই আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহও তাদের সাথে পরিহাস করেন আর তাদেরকে অবাধ্যতায় তাদের বিভ্রান্তর ন্যায় ঘুরে বেড়াবার সুযোগ দেন। ওরাই হেদায়েতের বদলে গোমরাহি কিনেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, তারা সৎ পথেও নেই। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আলো জ্বালালো, উহা যখন তার চারিদিক আলোকিত করল, আল্লাহ তখন স্বীয় আলো উঠিয়ে নেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন। তারা কিছুই দেখতে পায় না, তারা বধির, বোবা, অন্ধ। সুতরাং তারা ফিরবে না, অথবা যেমন আকাশের মুষলধারা বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার। শানে নুজুল আয়াত 14। একদা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতে স্থায়ী সঙ্গী সাথীদের নিকট খুব প্রশংসা করল। তাদের প্রত্যেকের হাত ধরে সে ভিন্ন ভিন্নভাবে প্রশংসা করল।
যখন তারা চলে গেলেন তখন ইবন উবাই তার সঙ্গী সাথীদেরকে বলল, দেখলে তো তোমরা কিভাবে আমি এদের প্রশংসা করলাম। আল্লাহ এ ঠাট্টা উপহাসের পরিণতি বর্ণনা করে উক্ত আয়াত নাজিল করেন। মাকো টিকা আয় 15। আল্লাহ পাকের উপহাস এই যে তাদেরকে তৎক্ষণাৎ শাস্তি না দিয়ে সময় প্রদান করেছেন। উদ্দেশ্য কুফরির চরম সীমায় পৌঁছালে অর্থাৎ অপরাধ গুরুতর হলে আকস্মাৎ তাদেরকে পাকড়াও করবেন, যথাচিত শাস্তি দেবেন। উপহাসের প্রতিবিধান হিসাবেই তাকে উপহাস বলা হয়েছে। অন্যথায় প্রকৃত প্রস্তাবে আল্লাহ তাআলার এ কার্য উপহাস নয়। বকো টিকা আয় 16। এতে মুনাফিকদের সে অবস্থার বর্ণনা রয়েছে যে তারা ইসলামকে কাছে থেকেও দেখে এবং এর স্বাদ পেয়েও তারা দুনিয়ার ঘৃণ উদ্দেশ্যে হাসিলের জন্য ইসলামের পরিবর্তে কুফরকে গ্রহণ করেছে। তাদের এ কাজকে ব্যবসায়ের সাথে তুলনা করে বলা হয়েছে, তাদের ব্যবসায়ের কোনো যোগ্যতাই নেই। তারা উত্তম ও মূল্যবান বস্তু ঈমানের পরিবর্তে নিকৃষ্ট ও মূল্যহীন বস্তু কুফর ক্রয় করেছে। ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আজানিহিম মিনাস সাওয়াইকি হাজারাল মাউত আল্লাহু মুহিতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাসাউ ফিহি ওয়া ইজা আজলামা আলাইহিম কামু ওয়ালাউ সাআল্লাহু লাজাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুনাল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তা'লামুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণকুহরে আঙ্গুল বুজিয়ে দেয়, আর আল্লাহ
কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করে। বিদ্যুৎ চমকালে তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারেন। আল্লাহ নিশ্চয় সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, স্বীয় প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন ও তদরা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আমার বান্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তবে উহার অনুরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। টিকা আয় ওয়া ইনি কুনতুম ফি রাইবিম, অর্থাৎ তোমাদের যদি সন্দেহ হয় যে পয়গম্বরে কোরআন নিজে রচনা করে নিয়েছেন, তবে তোমরাও তো রচনা করতে পারবে, কেননা তোমরা তো আরবি ভাষায় অভিজ্ঞ। অনন্তর আরবি ভাষার দক্ষতা সত্ত্বেও যখন তারা কোরআনের ন্যায় রচনা করতে পারবে না, তখন প্রমাণিত হয়ে যাবে যে কোরআন মানুষের রচনা নয়, বরং এটা আল্লাহ তাআলার তরফ হতে অবতীর্ণ মুজিজা। এতে নিঃসন্দেহে রাসূলের পয়গম্বরীর সত্যতা প্রমাণিত হয়ে যাবে এবং এটাই উদ্দেশ্য বকো।